সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে সুন্দর করে বলেছেন শুদ্ধ
শুধু তাই নয়, والقمر قدرناه منازل حتى عاد كالأرجون القديم। সূর্যের পরে আসছে চন্দ্রের কথা। চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট মঞ্জিল করে দিয়েছেন, যা কিনা ওই চন্দ্র অতিক্রম করতে থাকে। শেষ পর্যন্ত চন্দ্রটি যখন চলতে চলতে এমন অবস্থা হয়ে যায়, খেজুরের কাদির মতো শুকনো পুরনো দণ্ডের মতো হয়ে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে নির্ধারিত মঞ্জিল করে দিয়েছেন। মোট 29টি মঞ্জিল করে দিয়েছেন চন্দ্রকে। 29টি রাস্তাকে চন্দ্রকে প্রমাণ করতে থাকে। চিন্তা বলেন আল্লাহু আকবার। 29টা মঞ্জিলে এই চন্দ্রটা কি করে? ভ্রমণ করে, সাঁতার কাটে, এক এক রাস্তায় যায়। আমরা নিজের চোখে দেখতে পাই যে ছোট বড় আকারে এক রকম ছোট বড় হচ্ছে। এটাকে আল্লাহ করা নির্ধারিত মঞ্জিল করে দিয়েছে, নির্ধারিত রাস্তা করেছে। সে রাস্তা ক্রস করে না, বেশি দিন হয় না, বেশি হয় না। এবার আল্লাহ বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকা আল-কামার ওয়া লাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে ধরে ফেলা, আর রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করে আগে বাড়িয়ে গেলাম। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে চলতে রয়েছে। সূর্যের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের হিসাব রেখেছেন, আর চন্দ্রের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন একটি মাসের হিসাব করে রেখেছেন, যাতে মানুষ একই মাসের হিসাব করতে পারে। আর সূর্যের রাজত্ব হচ্ছে দিনের বেলায়, চাঁদের রাজত্ব হচ্ছে রাতের বেলায়। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকা আল-কামার ওয়া লাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে ধরে ফেলা, আর রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করে আগে বাড়িয়ে যাওয়া। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে চলতেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি নিদর্শনের কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, ওয়ায়াতুল্লাহু আন্না তামান্না যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরেকটি নিদর্শনের কথা বর্ণনা করছেন, তাই যে সমুদ্রকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কাজে লাগিয়ে রেখেছেন, যাতে করে তাদের নৌযানগুলি বরাবরই যাতায়াত করতে পারে। আর সর্বপ্রথম নৌযান ছিল নূহ আলাইহিস সালামের। সর্বপ্রথম যে নৌযান ছিল, সেই নৌযানের কাজ ছিল নূহ আলাইহিস সালামের। সেই নৌযান ছিল হযরত নূহ আলাইহিস সালাম 900 থেকে 950 বছর তিনি দিনের ইবাদত করেছেন, দিনের পথে মানুষকে আহ্বান করেছেন। যখন আহ্বান করেছেন তেমন পন্থায় এমন কোন কৌশল নাই হযরত নূহ আলাইহিস সালাম মানুষের বরণ করেননি। তার আহ্বানে সাড়া দিয়ে মাত্র 87 জন, এই 80 জন নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম তার নৌকার মধ্যে আহ্বান করেছিলেন। যখন হযরত নূহ আলাইহিস সালাম তার নৌকার মধ্যে আহ্বান করেন, ওই নৌকাটা বোঝাই হয়ে গিয়েছিল। এমন কোন যখন সেই নৌকার মধ্যে নেই, প্রতিটি পশুকারী জোড়ায় জোড়ায় করে সেই নৌকার মধ্যে উঠিয়েছিলেন। নৌকাটা একদম বোঝাই হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুল্লাহু মা ইয়াতাবাল্লা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুর। আমি তাদের বংশধরদেরকে লোকে আহ্বান করিয়েছি।
বংশধর ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। যখন নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে আরোহণ করলেন, সমস্ত আসমানি যখন নৌকাটা উঠাইতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এইটা ঘোষণা করলেন, وإن نشأ نغرقكم فلا صريخ لكم ولا هم ينقذون। এই নৌকার মতো ওই রকম আরো নির্মাণ যেমন আমি তৈরি করেছি, যাতে করে মানুষ যাতায়াত করতে পারে, চলাচল করতে পারে, পানির মধ্যে মানুষ ভ্রমণ করতে পারে। আর যখন নৌকা বোঝাই করে সাল্লাম যখন সমুদ্রের মাঝখানে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সামান এই নৌকা বোঝাই নিয়ে যখন সমুদ্রের মাঝে যখন চলে গেছে, এখানে আমি ইচ্ছে করলে তাদেরকে ডুবিয়ে দিতে পারি। সেখানে তাদের ফরিয়াদ শোনার জন্য কোনো সাহায্যকারী পাবে না এবং তারা পরিত্রাণও পাবে না, ইল্লা রাহমাতাম মিন্না, রহমত ছাড়া। সেখানে আমি ইচ্ছা করলে একটা নৌযান যখন সমুদ্রের মাঝখানে, সাগরের মাঝখানে চলে যায়, আমি যদি ইচ্ছা করি সেই নৌযানটা ডুবিয়ে দিব, আমি একটা চুলাবি পারি, কিন্তু আমি না, আমি ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। আমার রহমত আছে নাই, আমি তাদেরকে বাঁচিয়ে রেখেছি, নিরাপদে আমাদের সমস্ত বিপদ থেকে হেফাজত করে তাদেরকে শান্তিতে আমি ওই নৌযানগুলোর মধ্যে আমি সফর